হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো রান্না করব কাঁকড়া। যে কাঁকড়াগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই যে কাঁকড়ার যে খোলের ভিতরে যে গিলুটা থাকে, এই যে সেগুলোও বের করেছি, এগুলোও রান্না করব আলাদা করে। তো প্রথমে আমি এই কাঁকড়াটা একটু নুন হলুদ মাখিয়ে হালকা অল্প একটু ভেজে নেব। এই যে ছোট চামচের 1 চামচ একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে যে এটা মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একটু ভেজে নেব। এই যে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। এবার এই ঘিলুটা ভেজে নেব, সেজন্য দিয়ে দিলাম অল্প একটু তেল। আর এই যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো এগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর একটুখানি লবণ। এই যে আমার এখানে এটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। তো এবার কাঁকড়াটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি একটু তেল। দিয়ে দিলাম তেলের উপরে একটুখানি গোটা জিরে। এই যে একটা আমি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেবো সেগুলো। তো এই যে এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে প্রায়। এই যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জিরে বাটা। জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে কাঁকড়া ভাজাটা দিয়ে দিচ্ছি। আর এই যে একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর একটুখানি মিট মশলাও দিয়েছি এর ভিতরে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি ভাজার সময় হলুদ লবণ দিয়েছিলাম, যার জন্য আমি এখন আর হলুদ লবণ দিচ্ছি না। একটুখানি ঝোল দেবো, ঝোলটা দেওয়ার পরে লবণটা স্বাদ মতন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। পরে তো গাইজ আমি এখানে একটু হলুদ, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে গাইজ আমি প্রায় 6-7 মিনিট এটা ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো।
এই যে আমার কাঁকড়ার ঝাল বানিয়ে নিলাম। তো আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে, আশা করছি ভালো লাগবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা।